আসসালামু আলাইকুম। ডিজাইন এই সম্বন্ধে আমরা কতটুকু বুঝি তা নিয়ে কথা বলব। আসলে কি আমি একজন ইঞ্জিনিয়ার এইজন্য ডিজাইন করতেছি সেই বিষয়ে এই প্রসঙ্গ না। এই ডিজাইনটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা যখন তৈরি করে তার একটা ডিজাইন ছিল। সেই ডিজাইনটা আজকে আমাদের পৃথিবীতে রান হচ্ছে। যেটা হচ্ছে মানে সেটাকে কি বলে ভিজুয়াল নিয়ে আসছে আরকি বাস্তবে রূপদান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষ সকল কিছু। সবকিছু সে ১ম একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসছে। পৃথিবী কিভাবে চলবে, কিভাবে শেষ পর্যন্ত ধ্বংস হবে, তারপর তারা কোথায় যাবে সবকিছু একটা ডিজাইন অন্তর্ভুক্ত করা হইছে। এই পৃথিবীর মানুষগুলা যখন এই মাটিতে থাকে তারাও সেই ডিজাইনের অন্তর্ভুক্ত মানুষ। এই মানুষগুলো ডিজাইনগুলাকে ফলো আপ করে এবং নিজেরা একটা ডিজাইন তৈরি করে পৃথিবীর জন্য। যে ডিজাইনের ভিতরে তারা ইনভলভ হয়, কার্যক্রম করে, তার একটা পরিপক্ক একজন ডিজাইনার থাকে তার পিছনে। যেমন ধরে নেন আমাদের দেশে যদি একটা বড় ইমারত নির্মাণ হয় সেখানে কিছু ডিজাইনার এবং ধরেন আমাদের দেশে বড় একটা সেতু তৈরি হয়েছে তার একটা ডিজাইন করছে মূল ইঞ্জিনিয়ার ছিল সে ডিজাইনটা সাবমিট করছে। সেই ডিজাইন অনুপাতে হাজার হাজার লোক কাজ করছে তারপরে তার বাস্তবায়ন হয়েছে। ঠিক আমাদের এই সমাজে এই রাজনীতির প্রসঙ্গটা সেম। ধরেন এই হাদি যে মৃত্যুবরণ করলো, তার গুলি করা হলো তার মাথায়। তার স্বপ্ন ছিল, তার একটা নিজস্ব ডিজাইন ছিল, দেশকে সে এইভাবে দেখতে চায়। আর এর প্রতিপক্ষ যারা ছিল তারা সেটা দেখতে চায় না। তারাও একটা ডিজাইন করছে যে এখানে এই কাজ করতে হবে। সেই ডিজাইন অনুপাতে যে ডিজাইনার ছিল প্রধান সেই তো অপরাধী। সেই তখন হাদিকে হত্যা করার জন্য যে প্ল্যান দিছে সে প্ল্যানটা কিছু লোক বাস্তবায়ন করছে। দেখেন এই পৃথিবীতে যারা সমাজ ব্যবস্থাপনাকে প্রচলন করায় বা রান করে প্রতিটা মানুষ আছে না সাধারণ মানুষগুলো থাকে স্থির মানে যেটা স্থির বস্তুর মতো তারা শুধু খায় ঘুমায় একটু কাজ করে একটু আল্লাহকে ডাকে একটু তার সৃষ্টিকর্তার মুখোমুখি হওয়ার চেষ্টা করে। আর কিছু লোক আছে এই সমাজের মানুষগুলা নিয়ে একটা ডিজাইন করে সে ক্ষমতায়নটা করার জন্য সে একটা প্ল্যান করে দেখবেন একটা প্রতিটা দেশে একটা নির্বাচন হয় কয়েকটা বছরের জন্য ৫ বছর ৪ বছর বিভিন্ন মেয়াদ টাইম থাকে এই টাইমটা সে একটা ডিজাইন নিয়ে সে ব্যস্ত থাকে। সেইটা কিভাবে উন্নয়ন করব, কিভাবে কি করা যায় কিছু কিছু রাষ্ট্রপ্রধান থাকে ঘুষখোর দুর্নীতিবাজ সেটাও সে ডিজাইন করে। তার মানে ডিজাইন নিয়ে আমাদের বিশাল পরিকল্পনা যেটাকে আমাদের খেয়াল করা উচিত। দেখেন এশিয়া বেশ কিছু দেশ আছে যারা কিনা খুব একসময় উন্নত ছিল, তাদের কাছে অন্যান্য দেশ এসে তারা বাণিজ্য করত, টাকা পয়সা কামাইতো, এখান থেকে বাণিজ্য করে তার দেশে নিয়ে যেত। এখানে মানুষগুলো খুবই উন্নত জীবনযাপনই ছিল, তখন হয়তো এশিয়া ইউরোপ বা আমেরিকা তারা এত উন্নত ছিল না। তো তারা দিনে দিনে তাদের ডিজাইন চেঞ্জ করছে, তাদের চিন্তাধারাকে ফলো আপকে ওই ডিজাইনটা এরকম ছিল যে তারা অন্য জায়গার থেকে সেগুলাকে তার দেশকে উন্নত করার জন্য তাদের প্ল্যান, যেমন এই যে পর্তুগিজরা, ওলন্দাজরা, তারপরে ফরাসিরা, তারপরে ইংল্যান্ডে ইংরেজরা, তারা এই দেশে বিভিন্ন দেশে আসে বাণিজ্য করে তার দেশকে এক উন্নত করছে ডিজাইন। এখন এশিয়াতে আমাদের সামাজিক যে মেন্টালিটি সেটা সবচেয়ে ভয়ঙ্কর, কেউ আমাদের কাছ থেকে কিছু নেয় না। সেই ভয়ঙ্করটা হচ্ছে আমরা এমন ডিজাইন করি যে আমার প্রতিপক্ষ আমার নিজের দেশের মানুষ, আমার প্রতিপক্ষ পার্শ্ববর্তী দেশ, আমার প্রতিপক্ষ ব্যবসায়িক যে আমার সাথে করতেছে তারা। আপনি একটা মহল্লায় একটা ধরে নেন ছোট একটা চার দোকানই দেন, দেওয়ার পরে আপনার এখানে চার দোকানে আপনি বেশ কিছু কষ্ট পরিশ্রম এবং ভালোভাবে কাউকে খাওয়ানোর জন্য চাটা উন্নত মানে করে মানুষকে দিলেন। কিছুদিন চলার পর আপনার পাশেই দেখবেন আরেকটা চার দোকান, আরেকজন দেখতেছে এই দোকানে হয়তো সে চা খাইছে, সে চিন্তা করলো সে যদি এত কামায় তা আমিও দিব, দেখি তার কাস্টমার আমার কাছে। এই যে ডিজাইনটা সে করলো মনের ভিতর স্থির করলো, এটা তার জন্য অন্যায়, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চায় না। দেওয়া যাবে না তা না, দেওয়া যাবে, এই চিন্তা করে না। কেননা দেখেন আল্লাহ কেন চায় না, আল্লাহ
আপনার জন্য যা রিজিক এই কপালে রাখছে, এই আপনার তকদিরে রাখছে, যেটুক থাকবে মৃত্যু পর্যন্ত এইটুক আপনি মাস্ট বি পাবেন। এটা কারো কাছ থেকে আপনাকে ছিনে আনতে হবে না, কারণ আপনার জন্য নির্ধারণ করা হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ডিজাইন করছে আপনাকে নিয়ে। এখন আমরা সেটা না বুঝতে পারে আমরা হিংসাত্মক মানবিক অবস্থা, মানবিক চেঞ্জ, পরিবর্তন এগুলা চিন্তা করে আমরা চলে গেছি সেই ডিজাইনের, আল্লাহর ডিজাইনের বাইরে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করি। আসলে তাহলে কি কাজ করবে না? অবশ্যই করবে। সেই চিন্তার থেকে বের হয়ে ভালো কিছু করা। তাহলে কি উন্নত হয় তার জীবন, তার পরকাল। এমন দেখেন, আল্লাহ একটা আয়াতে বলছে, এক ব্যক্তি তার বাগান, আঙুরের বাগান দেখিয়া পার্শ্ববর্তী বাগানওয়ালাকে বলছিল যে আপনার বাগানের চেয়ে আমার বাগানটা উন্নত এবং খুবই ভালো। হ্যাঁ, হয়তো সে আল্লাহর উপরে নির্ভর করে বলে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছে তার বাগান পুরোটাই, তার আঙুরের বাগান ধ্বংস হয়ে গেছে। এটা কেন হয়েছে? শুধু তার ডিজাইন চিন্তায় ভুল ছিল। তো এখন আমাদের সমাজ ব্যবস্থাপনা ইউরোপ থেকে, যে আমেরিকা থেকে যেসব লোক যে প্রেসক্রিপশন দেয় এই দেশকে পরিবর্তন করার জন্য, ইন্ডিয়াকে এইভাবে চালার জন্য, চায়নাকে চালার জন্য, আমাদের পাকিস্তানকে দেন, পাকিস্তান আজকে তার হানাহানি নিজেরা জাতি করে কোথায় চলে গেছে। আফগানিস্তান পর দেশ আক্রান্ত হয়ে তারা আবার এখন নিজেরা মারামারি এই দেশে পাকিস্তানের সাথে পার্শ্ববর্তী একই রকম ভাষা কথা তারপরও করতেছে। তা আমাদের দ্বারা এখন পরিবর্তন বা উন্নত হওয়া কোনো পথে সম্ভব না, কারণ কি আমরা পরের ডিজাইনের উপরে নির্ভর করে বসে আছি। এখন সেই উন্নত দেশগুলা এই সমাজে যে ডিজাইন দিছে আমাদের, যে উন্নয়ন করার জন্য বলতেছে, তারা আমাদের একজনকে স্বপ্ন দেখাইতেছে স্বপ্নদ্রষ্টা হিসেবে, কিন্তু আরেকজনের স্বপ্নকে ভেঙে চুরমার করার রাস্তা ক্লিয়ার করে। সেটা কেমন দেখেন, বিশ্বেও এখন যুদ্ধগ্রস্ত দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এখানে কিছু মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন চাওয়া পাওয়া শেষ হচ্ছে। আমরা জানি না কে কতটুকু খবর নিচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা যুদ্ধ মুখোমুখি একটা পরিস্থিতির দিকে যাওয়ার পরিকল্পনা চলতেছে। সেটার ইন্ধন কার, কে পশ্চিমা বিশ্ব থেকে এখানে সাবমিট করতেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, এবং কিছু লোক জানে। তারা কিছু লোক ডিজাইন করে, খুব অল্প মানুষ সেগুলোকে এই সমাজ কোটি কোটি মানুষের কাছে দিয়ে দেয়, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো এখন এই সমাজ এইখান থেকে আমাদের বের হওয়ার জন্য যে যে ক্যারিটি আছে, যে প্রায়োরিটি আছে, যে চাওয়া আছে, যে বোঝার আছে, সেটার মধ্যে তো প্রবলেম। কারণ আমার জাতিকে আমি ধ্বংস করতে চাই, কিন্তু আমি নিজে ভালো থাকতে চাই। এটা কি সম্ভব? কখনোই না। নাহলে আমাদের দেশে সরকারগুলো পড়বে এরকম হানাহানি। দেখেন তো আপনি আমেরিকাতে যখন সরকার পড়ে গেছে, জো বাইডেন, আপনি কি দেখছেন জো বাইডেন দেশ পালাইতে হয়েছে, তার দেশ থেকে এই করছে, সে এরকম অত্যাচারও করে না। এটাও সত্য এটাও যে আমার দেশে যে সরকার থাকে তারা তখন মনে করে এই পৃথিবীর অন্য যারা আছে তার ভিন্ন, তাদেরকে মারো পিটো, তাদেরকে জেলে বন্দি করো, তাদের পরিবার থেকে মানে বিভিন্ন হত্যাযজ্ঞ সব কিছু করে। এই যে থিওরি নিয়ে এই সমাজ যেভাবে আগাইতেছে, এটা তো আগানো না, এখন পিছাইতে তাদের জীবন ধ্বংসের দিকে একটা যাবে। কারণ আমাদের মাঝে ভালো মস্তিষ্ক নেই। আমরা কিভাবে উন্নত করতে হলে যদি আমরা এইভাবে ধ্বংসই করতে থাকি, ধ্বংস তো একের পর এক হচ্ছে, কোনো জায়গায় বাকি নাই। এখন যে ডিজাইন আমাদের হাতে এসে পড়ছে, যদি আমরা সেটা বাস্তবায়নের দিকে যাওয়া হয়, তাহলে তো আমাদের জাতি অন্যর জাতির সাথে এক হানাহানি, মারামারি এবং যুদ্ধগ্রস্তের দিকে যেতে হবে। আমাদের কোথায় যাওয়া উচিত, আমাদের প্ল্যান কি করা উচিত, আমাদের এই জাতিকে চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত যে আমরা উন্নত শিখরে যেতে হলে নিজেরা হানাহানি করা যাবে না। আমাদেরকে প্ল্যান চেঞ্জ করতে হবে, সকলের প্রতি মানবতা, যে অন্যায় করছিল তার বিচার কইরা সে বিচার নিজের হাতে না তুইলা নতুনভাবে জীবন সংসার, এই দেশ, এই পৃথিবী নতুনভাবে সাজাইতে হবে। তো এই যে সৃষ্টিকর্তার ডিজাইনকে আমরা অবমূল্যায়ন করে নিজেরা ডিজাইন তৈরি করতেছি, এতে কি পৃথিবী সুন্দর হচ্ছে? আর সেই পশ্চিমা বিশ্ব আমাদেরকে সেই ডিজাইন অন্তর্ভুক্ত করে নিছে, যে এই জাতিগুলার মানুষগুলা মন মানসিকতা এখানে তারা আসলে কি জানেন উন্নত তারা কেন?
তারা পৃথিবীর মানুষের গবেষণাটা তারা বুঝে। এই জাতি, এই মানুষ, এই পৃথিবীতে যত কোটি মানুষ আছে বিভিন্ন শ্রেণীবিধে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যারাই আছে সমস্ত কিছুকে সে ক্লাসিফিকেশন করে অঞ্চল ভেদে। সেই অঞ্চলের মানুষগুলা তার প্রায়োরিটি কী, তার চাওয়া কী, সে আসলে অন্তর্করণে কি বিশ্বাস করে, এগুলা তারা গবেষণা করে। সেই থিসিস অনুযায়ী তারা সেখানে কি করে আলোচনা করে তাদেরকে এই বুদ্ধি পরামর্শ যা যা লাগে সেটা দেয়। কারণ ওই যে ক্ষমতার লোভ, পণ্যের লোভ, উন্নতির লোভ, ফ্লাডের লোভ, গাড়ির লোভ। দেখেন ইউরোপ আমেরিকারা কেন মারামারি করে না? তাদের কোটিপতিরও গাড়ি যা, একটা প্রেসিডেন্টের গাড়ি কাছাকাছি তাই, ঠিক আছে? তাদেরও দামি দামি, তারা অল্পতেই কিনতে পারে, তাদের কোনো ঝামেলা নেই, তাদের কোনো কারোর সাথে যে সে হিংসাত্মক মানসিক অবস্থা তৈরি করে, হিংসাকে তৈরি করে দেয় শয়তান। তো তাদের ভিতরে শয়তান থাকার কথা বেশি, কিন্তু তারা নিজেরা সেখান থেকে বের হয়ে গেছে। তাদের চাওয়া পাওয়া সরকার পূরণ করে দিছে, তারা কোনো কথা। আর আমাদের মতো জাতিগুলাকে সরকার তো দেয় নাই, প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছ থেকে সরকার আইসাই কর কিভাবে বাড়ানো যায়, কি পদ্ধতিতে তাদের কাছ থেকে টাকা বেশি নেওয়া, সরকার ঠিকভাবে লুটপাট করবে এই প্রসেস নিছে। সাধারণ জনগণ মাঝে মাঝেই একটা যুগ যায়, তারপরে গিয়ে তারা যুদ্ধে মতো একটা ব্যবস্থা হয়, সেখানে লোক সরকার এবং সরকার বিরোধী লোক দাঁড়াইয়া হত্যা এবং হত্যা হইতে রক্তাক্ত হয় পৃথিবীর জমিন। তারপর সে পালায়, তারপর আরেকজন আসে, সেও একই কার্য করে আবার আসে। তো এই যে পালাক্রম, সেগুলোর যে ডিজাইনার তারা বাইরের থেকে আসে। এখন ওরা যাতে এই জাতি তারা নিজেরা এরকম কষ্টে না থাকে, তাদের দেখেন বাড়িঘর সেম, চলাফেরা সেম, রাস্তাঘাট সেম ইউজ করে, সব কিছুই পায়। আমাদের দেশে দেখেন গ্রামের একটা মানুষের বৈষম্যের সাথে শহরের একটা মানুষের পার্থক্য কত থাকে। একই গ্রামে তার চাচা উন্নত, ভাতিজা সে তার বাড়িতে কাজ করে, তার মামা উন্নত, তার ভাইগনা তার বাড়িতে কামলা দেয়। তো সেখানে হানাহানি হবে না কি হবে? এখানে তো সরকার ইকুয়াল করে দিতে পারে না, তাদেরকে দেখভাল করতে পারে না, তাদেরকে উন্নত করার জন্য কোনো প্রসেস দিতেছে না। এই যে সমস্যা, এই সমস্যা কার হাতে? সরকারের হাতে। সরকার যদি সেটা না বুঝে, সে উন্নয়ন সে না করে, সে জনগণের মুভমেন্ট না বুঝে, বারবার ফেল করবে রাষ্ট্র। বারবার এই রাষ্ট্রকে পুনর্গঠন করে নতুনত্ব আনবে, এই সুযোগ এই সমাজ ব্যবস্থাপনায় হবে না। হয়তো 100 বছর গেছে, আরও 100 বছর যাবে, আরও 1000 বছর যাবে, কিন্তু একই পদ্ধতিতে থাকবেন, একই জায়গায় আমরা বসবাস করব। উন্নয়নের লেশমাত্র আমাদেরকে ছুঁইতে পারবে না, কারণ সেটা টিকবে না। আপনি দেখেন বড় বড় ইমারত ভেঙে ফেলায়, বড় বড় রাস্তাঘাট, কোনটা নাই? এই সমাজ পারে না। আমাদেরকে পরিবর্তন হইতে হবে। আমাদের জীবন ব্যবস্থাকে সরকার শান্তিতে রাখার জন্য তাদেরকে দেখভাল, মানে আমাদের দেশের পরিবর্তনটা কীরকম দেখেন, সরকার ব্যবস্থাপনায় যত আমলা আছে, যারা রাষ্ট্র ব্যবস্থাপনার যন্ত্র বলা হয়, তারা থাকে। আমাদের জনগণের ট্যাক্স পে হয়, সেটা দেশে উন্নত জীবন, সেখানে সে চুরিপাটপাটি করে সংসার উন্নয়নের জন্য সে গ্রামে বাড়ি ঘর গাড়ি এগুলো ব্যবস্থা করে। আমাদের দেশে একজন গাড়ি নিয়ে গেলে তার কি সম্মান রে ভাই? আর বিদেশে একজন লেবারেরও একটা গাড়ি আছে, সম্মান ভীষণের, তার ব্যবহারযোগ্য একটা জিনিস, তার প্রয়োজন এক জায়গা থেকে এক জায়গায় যাবে। আর আমার দেশে কি এটা বিলাসিতা? আমরা কিভাবে চেঞ্জ হব? আমি চেঞ্জের স্বপ্ন দেখি, আমি তো চেঞ্জ হওয়ার স্বপ্নের কোনো, এখানে যারা আসতেছে, যারা বড় বড় জায়গায় বসে, যারা মন্ত্রী হচ্ছে, সম্পদ হচ্ছে, যারা সেরা জায়গায় বসে, যারা দেশের প্রধানমন্ত্রী যে হচ্ছে, তাদের স্বপ্ন তো এখানে নাই। এই জনগোষ্ঠীকে সে যে আর্ন করে, তার কাছ থেকে নিয়ে তার তার খাদ্যের স্থান, তার বাসস্থানের স্থান যদি পরিপূর্ণ করত, তাহলে তো সে হানাহানি মারামারিতে যায় না। তার কাজের ভিতরে তার জীবনটা শেষ করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে তারা একটু দেখেন আপনি, একটা জনগণ তার বাজারে যাবে, প্রতিটা মানুষকে জিজ্ঞেস করেন সকালবেলা উঠে যখন সে বাজার করতে যায়, তখন প্রথমে গিয়ে সে হুচট খায়। সেই বাজারে কি হুচট খায়? আজকে কোন পণ্যের দামটা বেশি হয়ে গেল, তার কাছে ন্যায্য দাম নাই, সে যে টাকা নিল সেই টাকা দিয়ে সে পরিপূর্ণ বাজারটা সে আনতে পারে না। বিদেশে কি এই অবস্থা? বাজার হাট, তার তাদের এখানে সমস্ত রেট আছে, সেলিং করার রেট আছে, আর আমাদের দেশে তা নাই।
সে একটা ঘুমানোর যে তার জায়গা, সে যে বেতন পায়, সে একটা ভালো ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে চলবে সেটাও পারে না। দেখা যাচ্ছে তার নিজস্ব যে একটা ফ্ল্যাট থাকবে এটা তো অনেক দুঃস্বপ্ন। একটা জায়গার মালিক এই শহরে হবে সেটাও দুঃস্বপ্ন। স্বপ্নটা তার কাছে ভিড়তে পারে না। স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন তার ঘুমে আসে না। বাস্তবে তো দূরের কথা। তো এটা তো একটা রাষ্ট্রের যন্ত্র, যারা রাষ্ট্রকে যারা পরিচালিত করে, যারা এখানে যায় কমিটমেন্ট নিয়ে, কি কমিটমেন্ট নিয়ে যান আপনারা? জনগণরে কি দিবেন আপনি? এই রাষ্ট্র ব্যবস্থাপনা হানাহানি, মারামারি, আর পণ্যদ্রব্যের দাম বেশি, ভেজাল পণ্য, শিশু খাদ্য নিয়ে দেখছি অনেকে কথা বলতেছে সত্যি। সমাজের খাদ্য নিয়ে মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যেসব খাবার খাইতেছে সঠিক খাবার নাই, তাদের গাইডেন্স করবেন, তাদের খাদ্যে কিভাবে ভেজাল। একটা লোকরে ফাঁসি দিল না যে যারা খাদ্যে ভেজাল করে তোমাদেরকে ফায়ার স্কোয়াডে ফালাই দিয়ে মাইরে ফেলাম, কারণ তুমি হাজার হাজার মানুষ মারার রাস্তা করছো। তাহলে আপনি কেন সমাজে পরিবর্তন আনতে চান? কোন রাষ্ট্রের এমপি হইতে চান? এই রাষ্ট্রের হয়ে কি করবেন? চুরি করবেন, গিয়া টাকা পয়সা কামাবেন, পরিবারে দিবেন, আপনিও একদিন চলে যাবেন এই পৃথিবী ছেড়ে। কি লাভ? করেন না, জনগণের জন্য করেন। আমি তো দেখি না এই সমাজে যতগুলা সরকার আসছে আজ পর্যন্ত একটা সরকার দেখান যে যে কিনা জনগণরে বিক্রি করে নাই মানুষের কাছে, বিদেশের কাছে, যে কিনা নিজের পকেট ভারী করে নাই, যে তার পরিবারের যে ছেলে মেয়ে পুলা মানুষ করছে, বড় বড় জায়গায় রাখছে, আরামায়েশ দিয়ে রাখছে, এই জনগণের টাকা, কষ্টের টাকা, এই লেবার পরিশ্রমে, তাদের উন্নয়নের জন্য পরিবর্তন হয়েছে। আমাদের সরকার এরকম, এই যে পরিবর্তনের কথা হচ্ছে, কিসের পরিবর্তন হচ্ছে? নির্বাচন হলে পরিবর্তন হয়ে যায়? একটা সরকার পালাই গেলে কি দেশ পরিবর্তন হয়ে যায়? আরেক সরকার এসে পরিবর্তন করে ফেলাইতেছে? পারতেছে না তো। কারণ যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ রিক্সাওয়ালা দিনমজুর ওইভাবেই জীবন কাটাইতেছে আজকে 30 বছর ধরে, 40 বছর ধরে, তাহলে কিসের সরকার আসছিলেন আপনারা? বিগত সরকার এসে কি করছে? নিজের আখের গুছানো ছাড়া তো কিছু না। কিছু লোক এখানে, কোটি কোটি লোক, আর সেখানে কয়েকশো লোক বা কয়েক হাজার লোক, একদিকে গিয়ে পুরা দেশের কোটি লোকের তার শ্রম, তার ট্যাক্স পে টাকা, তার জীবনের পরিশ্রমের টাকা, তার কষ্টের জিনিস সব কিছু এই রাষ্ট্র ব্যবস্থাপনা কাইরে নিতেছে। সে সামান্য চিকিৎসার জন্য যখনই যায়, সেই চিকিৎসাটা তার জন্য হয় না, তার সঠিক চিকিৎসা সে পায় না। আপনি খেয়াল করে দেখেন, কারো চিকিৎসার জন্য, তার খাদ্যের জন্য কেউ তাকে হেল্প করে কিনা? কোনো হেল্প নাই। এটা কোন দেশ? এটা কোন চাও পাওয়া? কিসের উন্নতি করবেন? কখন হবেন? ঘুম ভাঙবে কবে? ঘুম ভাঙবে না এই জাতির। এই জাতি ধ্বংস জানে, খেলা জানে, মৃত্যু জানে, অত্যাচারকে তাড়াইতে জানে, নিজের অধিকার কি সেটা আনতে জানে না। জানলে কি পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হইয়া জিতছে এই দেশ, ইন্ডিয়া এই দেশের সেই যুদ্ধের দাবিদার করতে পারে নরেন্দ্র মোদী? তাহলে আমি কি আমার অধিকার সম্বন্ধে কতটুকু সচেতন? আমার এই সমাজ ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি জরুরি তার নিজের যে নাগরিক, তার নিজের অধিকার সম্বন্ধে রাষ্ট্রের কাছে চাওয়া, সেটা জানতে হবে। কেন সে ভোট দিবে? কেন সে নির্বাচনে যাবে? কেন সে এই দেশে কাজ করবে? এই দেশে পরিশ্রম করবে মেধা দিয়ে? কি লাভ তার যদি নিজের সিকিউরিটি না থাকে? তার উসমান হাদির মতো যদি মৃত্যুবরণ করতে হয়, এই তারজিন ফ্যাশনে আগুন লাগার পর লক্ষ লক্ষ লোক, এই কয়েকশো লোক মারা গেছে, সরি, এই দেশে কি লাভ? যেখানে একটা বিল্ডিং ধস নেমে যায়, সেখানে রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটে, যেখানে পিলখানা হত্যা হয় শত শত মানুষ, কি লাভ? এটা কোন বর্বর জাতি? আমরা কি এগুলাই দেখব? না, এগিয়ে বলেন, আগানোর গল্প শোনান, স্লোগান দেন, কিন্তু বাস্তবতা তো সেটা নাই। শুধু ধ্বংসের খেলা, ধ্বংস আর ধ্বংস, অর্থ চাওয়া, এই দৈন্যতা তাকে নিয়ে আসছে। মৃত্যুকেও সে বুঝে না যে তার মৃত্যুর পরে তাকে অন্যায়ের জবাব দিতে হবে, সেটা সে জানে না। এই দেশ পৃথিবীতে নাইলে জবাব দিতে না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কি? ইন্ডিয়া কি চায়? তার সাথে কেন আমাদের আন্দোলন? তার সাথে আমাদের কি সম্পর্ক খারাপ? তারা কেন আমাদের এই স্বাধীনতা, এই তারা ছিনাই নিছে আমাদের? কি কারণে লোভে? আমার এই জাতি কখন শিখবে?
শিখার কোনো রাস্তা, তার অধিকার সম্বন্ধে সচেতন না। আমি আমার অধিকার সম্বন্ধে জানি না, আমি জানি ভোট দিয়ে আরেকজনে দাঁড় করাইতে হবে, সে লুটপাট করবে, তাকে পিঠে আবার নামাবো, আবার আরেকজনে আনবো, তাকে আবার ভোট দেব, সে আবার দাঁড়াবে। আমি আমার আমার ভাগ্যের পরিবর্তন বলতে আমার আমার প্রতিদিনের সিরা স্যান্ডেল সে তালি দিয়ে চলতে হবে। আমার অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়ে পুলিশের পিটানি খাইতে হইব। সকাল সন্ধ্যা নিজের জীবনকে ডিউটি করে শেষ করে দিতে হবে, সুখ বলতে কিছু থাকবে না। কোন দেশে আছে এত লং টাইম কাজ করতে হয়? আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সকালে বের হয়, সে রাত 12টায় বাসায় ফিরে, তার জীবনের মূল্য কী? আপনারা সরকারে এসে কি করেন আমাদের জন্য? কোনো লাভ নেই। আমরা কেন ভোট দিব আপনাদেরকে? আমাদেরকে জিজ্ঞেস করেন। আমার ভাই আছে, আমার জিজ্ঞেস করে না। যখন নির্বাচন আসে সব হুমড়ি পেখে দিয়ে আসি, খারাপ হয় টাইনা নামাই নিয়ে আসি। আমার মাঝখান থেকে আমাদের সেই আগের কপালে। আর যারা ফাঁক দিয়ে বেঁচে যায় তারা জীবনে বহুত কিছু, তার ছেলে পেলের মাঝে তো মানুষ করে ফেলাইছে, তার তৈরি করে ফেলাইছে, বিদেশ পাঠাই দিছে। আমার ছেলে মেয়ে তো বিদেশ যেতে পারতেছে না, চাওয়া পাওয়া হচ্ছে না। কি হবে এই সমাজের এত আন্দোলন দিয়া? নিজের অধিকার সম্বন্ধে জানি আগে, নিজেকে জানি, নিজের ডিজাইন সম্বন্ধে বুঝি। আমি যে মানুষ, আমি সরকারের কাছে কি প্রায়োরিটি পাইতে পারি? আরে ভাই, ঢাকা শহরে যারা এই মোটরসাইকেল চালায় জীবিকা নির্বাহ করে, তাদের জীবন দেখেন কয়বার। নিজের গাড়িতে পেট্রোল ধরে আগুন ধরাই দিছে, কারণ কি? তার কাছে তাকে মামলা দেয়, তাকে পুলিশ হয়রানি করে, বারবার করে। আরে ভাই, আপনি কেন রাস্তায় এসে দাঁড়ায় থাকবেন? আপনার বাসায় চিঠি দিবেন যে আপনার গাড়ির কাগজ এটা হয় না, আপনাকে জরিমানা করা হয়েছে, আপনি আইসা এটা দিয়া সমাধান করে গাড়ি নিয়ে নামেন। রাস্তার মধ্যে আপনি সন্ত্রাসের মতো দাঁড়াইয়া চেক করে। একটা মানুষ সারাদিন কি মোটরসাইকেলে কাগজপত্র পকেটে নিয়ে ঘুরতে থাকবো? কতদিন থাকে এটা? আপনি পারবেন প্রতিদিন নিয়ে যেতে? একটা হ্যামলেট মামলা এত টাকা, অমুক তমুক, এগুলা দিয়া এগুলা কইরাই জনগণের পিছনে কি তারা রাস্তায় এই ধরনের কার্যক্রম করে সরকার। এগুলা মানুষের বুঝে কিন্তু বলতে পারে না, আর বললেও সে তার অধিকার বুঝে না। কিভাবে? আপনি যখন এই গাড়িটা কিনছে তখনই তো তার কাগজ ওইখানে করে, আবার বিআরটির দরকার কি ছিল আপনার? বিআরটি করেন, প্রশাসন অন্যভাবে চালান। ওইখানে টাকা, গাড়িওয়ালা যখন একটা গাড়ি বেচে ওইখানে আপনি করের ব্যবস্থা করে দেন যে একবারে দিয়ে দাও তুমি, ঠিক আছে, তোমার 10 ইয়ার্স চলবে, 10 ইয়ার্সের টাকা তো 2 ইয়ার চলবে। সেটা তো না, পার্টে পার্টে করতে করতে জীবন শেষ। আপনি বাজারে যান এই মুহূর্তে, কি সুখে শান্তিতে মানুষ কমলা খাইছে জীবনে। বাচ্চারা খাইলে তার শরীর ভালো থাকে। কমলাটা এমন একটা ফল যেটা মানুষের শরীরকে খুবই স্পিড বাড়ায়। কমলা খুবই উন্নত মানের একটা, আমাদের দেশের জন্য খুবই অনায়াসে আমরা ছোটবেলা খাইছি, পাইছি। এখানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কমলা পস্ত খাইতো মানুষে। আর আজকে বিদেশ থেকে এই দেশে কমলাটা ডুববে দেখে তার প্রতি কত পার্সেন্ট ট্যাক্স বসেছেন আমরা জানি না, কিন্তু কমলার রেট কত জানেন? 350 টাকা। আজকে গতকালকের রেট 350 থেকে 320 টাকা হইলো ভালো কমলা, আর যেটা টক এটা 250 টাকা। আচ্ছা, এখন আপনি বলেন তো 1 কেজি, আবার এটা হালি হিসেবে না, এখন কেজি হিসেবে 1 কেজি 6টা থেকে 8টা উঠবে। এইটা কয়টা পরিবার আপনাকে এই পরিবারে খাওয়াইতে পারবে? তার অধিকার কোথায়? আপনার খাদ্যও তো কাইরা নিয়ে গেছেন গা। আপেলের কেজি কত? 320 টাকা। আনারের কেজি কত? 450 টাকা থেকে 550 টাকা, 600 টাকা নেই। যেই আপনি আপনি চিন্তা করে দেখেন যে মানুষ যে খাইতে যাবে তার অবস্থান। যে রুই মাছ ছিল, আমি মানলাম আপনার টাকা বেশি নেবেন, তার ইনকাম কি এই 3 ডবল বাড়ছে যে সেটা খাইবে? রুই মাছ ছিল 180 থেকে 200 টাকা বা 150 টাকা, সেই রুই মাছ এখন 350 টাকা, 400 টাকা, 350 টাকা। পাঙ্গাস মাছ চাষ করে খরচ হয় অনেক, তার উৎপাদন করতে অনেক খরচ পড়ে, কিন্তু তারও দাম বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে গরিব মানুষ খাবে সেও 200 টাকা, 220 টাকা হয়ে গেছে, 180 টাকা নিচে পায় না। আচ্ছা, খাদ্য, এই খাদ্যের মধ্যেও যত খাবার আছে বাজারে গিয়ে দেখেন দুনিয়ার কেমিক্যাল ভেজাল সব কিছু দিয়ে এই শহরটাকে সয়লাভ করে মানুষ। মেডিকেলে যাবেন আপনি, প্রত্যেকটা মেডিকেল সদরে যান, যদি সিরিয়াল পান, আপনি একটা সিট পান, একটা ভালো প্রাইভেট সহ এই পর্যায়ে হয়েছে যে মেডিকেলের ব্যবসা এখন সর্বোচ্চ, ওষুধের ব্যবসা সর্বোচ্চ।
জনগণকে খাবার শিখান নাই, কোন খাবার খাইলে সে শরীর সুস্থ থাকবে। বড় বড় গবেষক থাকবে, তারা আলোচনা করবে তোমরা মানুষ এই খাবারগুলা খাও, ফ্রেশ থাকো, শরীর ভালো থাকবে। তারা এইটা না করে অসুস্থ হয় কেমনে? সেই খাবার তো খাইতেছে, তাদের কাছে যায়, তারা ওই পর্যায়ে রেখে তাদেরকে টাকা ইনকাম। তো সত্যি কথা কি, সত্যের জয় হয় অনেক পরে, সময় লাগে। এতদিনে জীবনটা অনেক কি হয়, তেজপাতা হয়ে যায়। জীবনটা কোনো রাস্তা থাকে না, উন্নয়নের জীবন থাকে না। শেষ বয়সে জীবন উন্নতি দিয়ে লাভ নাই ভাই। প্রত্যেকটা মানুষ নিজেকে পরিবর্তন করুন, নিজের চিন্তাকে বোঝার চেষ্টা করুন, নিজের অধিকার বোঝার চেষ্টা করুন যে আমি যে ভোট দিব যাকেই দিই, যে কোনো মার্কারে, সে কি বলে দেশ পরিবর্তন করব, এইটা বানাবে সেটা বানাবে। আরে জনগণরে মানুষ করেন, জনগণের ট্যাক্স পে থেকে বাঁচুক, ট্যাক্স যেটুক লাগে এটুক নেন, এর বাইরে করেন না। দেশের জনগণের খাবারের দিকে চোখ দেন। শিক্ষা শিক্ষা ব্যবস্থা দেখেন, গরিব মানুষের পোলাপান পড়াবে কোন জায়গায়? এত টাকা লাগে। এখন আগের মতো তো ফ্রি অবস্থা নাই বাংলাদেশে পড়ার জন্য সার্টিফিকেট। খাদ্যের সমস্যা এক নাম্বার হয়ে রয়েছে। বাজারে কেউ কথা বলতেছেন যে আমি যে ফলের অংশ আছে খাবো, এইখানের অবস্থা এরকম কেন? একটা গাড়ি কিনতে যান, সেই গাড়ি বিদেশে তৈরি হইতেছে 6 লাখ টাকায়, 5 লাখ টাকায় ওই দেশের মানুষ ব্যবহার করতেছে। এই গাড়ি বাংলাদেশে আনলে হয়ে যায় হলো 30 লাখ টাকা। চিন্তা করছেন আপনি? ওই দেশ থেকে এই দেশে আসলে আমরা গরিব দেশ একটু কমই কিনবো, আর সেইখানে 6 গুণ 7 গুণ বেশি। আর শুনছি 1200 টাকা নাকি 100 টাকায় 1200 টাকা পর্যন্ত নাকি গাড়িতে ট্যাক্স পে আছে। এটা চিন্তা করতে পারেন আপনি, যেগুলো নাকি হাইব্রিড গাড়ি। আচ্ছা, এই দেশ সরকার কি আমাকে ভালোবাসে? সরকার কি আমারে চালাইবে? আমাদের পরিবারকে চেঞ্জ করবে? একটা থাকার বাসস্থানের ব্যবস্থা সে করে দেয় না। পারলে বাসস্থান ঘুরাই দেয়, পারলে একজনের নিজের টাকা দেওয়া বাড়ি করতেছে, রাজুকে সে ভাঙিয়া দিতেছে। কেন? তাকে ঠিক মতো টাকা দেওয়া হয় নাই তো। কারণ সে তো টাকা নেয় নাই আমাদের কাছ থেকে। যে বাড়িটা করছে তার কাছ থেকে তো প্ল্যান বাবদে মিথ্যার অভিনয় দেখাইয়া যে এত ফিট ছাড়তে হইবে, এই করে নাই সেই করে, রাস্তা নাই, এত নাই, এই প্ল্যান পাশে সে টাকা খাইতেছে লক্ষ লক্ষ। কয়জনে এই সরকার কে দেখতেছে? কেন? কেন সরকারি চাকরি কি করাইতেছেন এদেরকে দিয়ে? উন্নয়ন নাকি ওই লুকরে যাত্তাছেন? ওকে আগে যেমন বাদশাদের পাইক পেয়াদা ছিল, অত্যাচারী ছিল, সেনাপতি ছিল, গিয়া কর নিয়ে আসছে গিয়া। এখন আপনি কর ওইখানে কর দিছে, সে বছর শেষে ধান হইছে, মধ্যম ধান হইছে, একটা 6 মাসে হইছে, সেই ধানের একটা অংশ সে নিছে। ট্যাক্স পে। এখন আপনি ঘরে বইসা সব অনলাইন করে বিভিন্ন ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ট্যাক্স দাও। আমাদের কি উপকার করছেন? আপনার সরকার এসে কি করছেন? আমি মানলাম প্রত্যেকটা দলীয় সরকার এরকম করছে, একজন ভালো মানুষ সেও তো আমাদের জন্য 14 মাসের জন্য এমন কিছু করছে ইউনূস সরকার আইসা। আমি তো এরকম কোনো প্রেক্ষাপট পাচ্ছি না এখন বর্তমানে। করেন, জনগণের সুবিধা দেখেন। আপনি আসার পর আরও কিছু জিনিসের দাম কমছে, ঠিক আছে, কিছু জিনিস এমন জায়গায় গেছে ওই একই লাউ আর কোদা। আমি বাজারে গিয়া সিমের, আলুর অমুক জায়গায় টাকা বেশি দিছি, অন গিয়া আমি যেমন ওই সময়ের জন্য কাঁচামরিচে কম দিলাম, অমুক দিলাম, তো সেম টু সেম। আমি কাঁচা বাজার করতে গিয়ে আমার লাগছে আগে মাসে 5,000 টাকা, এখন আমার কাঁচা বাজার করতে গিয়ে হয়তো 3,000 লাগে। কিন্তু আমি যদি বাচ্চাদেরকে ফল খাওয়াই, সেইখানে আগে লাগতো হলো 1,000 টাকা, এখন আমার ওইখানে লাগতেছে 3,000 টাকা। তাহলে কি লস না লাভ হয়েছে? আপনারা কি এমন রাজনীতি আমাদের শিখাইতেছেন? আপনি রাজনীতি বুঝেন, আর কেউ বুঝে না। দেশ তো শেষ করে দিচ্ছেন মানুষরে গাদার মতো খাটাইতেছেন, তার জীবনে সে সুখী না। এটার জন্য মৃত্যু হওয়ার পরে আপনাদেরকে বিচার করা হবে। আল্লাহ তার বিচারক, সে যেহেতু দায়িত্ব দিছিল আপনাদেরকে, সেরা এই জাতিকে, এই মানুষগুলাকে দেখার জন্য, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের বিচারে কঠোর। আমরা কখনো বলি না আল্লাহ মানুষকে কঠোর বিচার করেন, তা আপনাদের জন্য কঠোর বিচার হোক, যে মানুষগুলাকে প্রতারণা করে এই গরিব। আপনি জানেন গ্রামে গঞ্জে শহরে যারা নগণ্য হতদরিদ্র, তাদের চিকিৎসার সাহসটা না, ভুল চিকিৎসা মারা যাইতেছে, না পাইরা ভুল করতেছে, অন্যায়ের পথে চলতেছে, এই দেশে দেখার কেউ নাই। হ্যাঁ, তার চিকিৎসা এলাকার টেম্পোরারি চলতেছে, অমুক জায়গায় করতেছে, তার খাদ্যের সমস্যা হইতেছে, সে খাবার পাচ্ছে না, সে একটা গরু মাংস খাইতে পারতেছে না। সে এখন আগের দিনে তো ভাই একটা
ঈদের সময় যে গরুর মাংস পেয়েছে তাও 3 মাস খাইছে। এখন সেই জিনিসটাও তারা পায় না। কারণ এখন মানুষ গরুর মাংস জব করে অত পর্যায়ে মানুষকে দিতে পারে না। এত দাম হইছে। ভাই কি যে বিজনেস, এই বিজনেস কইতে আইলো? কই থেকে এই সমাজ পরিবর্তন হবে? কে করবে? সেই আলাদিনের চারাকটা নিয়ে আসবে, সকল মানুষের মনে সুখ শান্তি ছড়াই দিব। আমি একটা ছবি দেখছিলাম ইংলিশ, যে ছবিটা এ মার্ডারার হিস্টোরি, হ্যাঁ? তো দ্য পারফিউম, এই ছবিটার মধ্যে অনেক কিছু বুঝার আছে। যে মানুষের মনে শান্তি থাকে না, সেখানে একটা মানুষ তাকে উজাড় করে খাওয়াই দেওয়া শেষ, মানে তাকে সকলেই শেষ করে। তো এরকম কিছু ওই ছবি দেখলে হয়তো বুঝতে পারবেন গভীরতায় যে আসলে কিভাবে এই প্ল্যান মানুষের শান্তি আর কিভাবে সন্তুষ্ট, মানে এমন মানুষের আশা করতেছি যে হ্যাঁ ওই যে যেমন মালয়েশিয়া আসছে না, মালয়েশিয়া তো মাহাতির মোহাম্মদ আইসা চলে গেছে, আসছে আইসা, এখনো সে আছে, সে যেহেতু ওই দেশকে কোথায় নিয়ে গেছে চিন্তা করা যায়? হ্যাঁ, মানুষের মাঝে কি সেখানে হানাহানি আছে? তারা সুখে আছে। আর আমার দেশে দেখেন কয়েকদিন হইছে জুলাই আন্দোলন, সেখানে এই যে এই হাদি তার গুলিতে সে আততায়ীর গুলিতে সে মারা গেছে। আরো কে কে মারা যায় তার তো বলা যায় না। কিভাবে সমাজ ঠিক থাকবে? নাই। খাদ্যের কথা কার কাছে বলবে? ওই সরকারের হটায় এই সরকার আসছেন, আপনার কাছে বললে আপনি করতেছেন। বাজারের পণ্যের অবস্থা গিয়ে দেখেন কি দাম। ভাই বাচ্চাটা যে কত কঠিন গরিব মানুষের, আপনারা যদি গরিব মানুষের বাসায় 2 দিন খাইতেন তাহলে বুঝতেন যে ব্যক্তিটা কি দিয়ে খায়, কিভাবে চলে। মানে অর্থের যোগান আনতে গিয়া তার জীবনে যে পরিমাণ মস্তিষ্ক খাটাইয়া তার শারীরিক মানসিক পরিশ্রম হচ্ছে, এটা যদি একটু উপলব্ধি আপনারা সরকার না করেন, তাহলে তো আপনি মানুষ না, কসাইয়ের চেয়ে খারাপ। পরিবর্তন করুন চিন্তাধারা, যে মানুষকে শান্তি দিবেন, খাদ্যের, তার অর্থনৈতিক, তার জীবন, তার নিরাপত্তা, তাকে সব কিছু দেন, নির্বাচন করেন। কিন্তু এই যে নির্বাচন দিচ্ছেন, এই নির্বাচন দরকার নাই। আমি যদি জনগণ সকলেই জিজ্ঞেস করেন, প্রত্যেকটা এই দেশের যারাই আমার 2-1 জন কথা শুনবেন, আমি জানি না কারা শুনবেন, আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা, আপনি আজকে এখন দাঁড়ায় দেখেন, যে সরকারই আসতেছে, যারাই স্বপ্ন নিয়ে দেখাই নিয়ে বাস্তবতা নিয়ে এই নিয়ে আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনি খালি এইটুক জিজ্ঞেস করেন যে আপনার কি লাভ হবে এরপরে। এর আগে যা পাইছেন তো পাইছেন, উনি সরকারে যাওয়ার পরে আপনার সম্বন্ধে কি বলছে? সে বলছে সে করবে, দেশের উন্নয়ন করবে, ওই অঞ্চলটা চেঞ্জ করবে, ওইখানে বড় বড় এয়ারপোর্ট করবে, অনেক কিছুই করবে, এগুলা সে বলছে। আপনি একক ব্যক্তি, আপনার জন্য পরিবারের যে খাদ্যের যে সমস্যা, দাম, যে ভেজাল খাদ্য খাইয়ে মানুষ হাসপাতালে যায় মরতেছে, এই স্ট্রোক করতেছে, বিভিন্ন সমস্যা, মানসিক টেনশন, এবং সকাল থেকে 12টা রাত 12টা পর্যন্ত পরিশ্রম না করাটা, সেখানে তাকে একটা সময়, তাকে যেমন 5টা পর্যন্ত পরিশ্রম, বাকি সময়টা সে সরকারি চাকরিটা করে না 5টা পর্যন্ত, ব্যাংকাররা 4টা পর্যন্ত করে, তো বাকি মানুষগুলা কেন এত কষ্ট করতেছে? তাইলে আমরা সিভিলে থেকে আমাদের লাভ কি হইতেছে? সিভিল মানুষগুলার লাভ কি হচ্ছে? আমি সরকারের কর জোর করে অনুরোধ করি, আপনারা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে একটা সরকার আনবেন, আমাদের জন্য কি করবেন এটা বলেন। লাভ নেই, আপনি বলবেন না, আপনি ওই মিথ্যা আশ্বাসের মাঝে রাইখা এই এই শুভঙ্করের ফাঁকি দিয়া জনগণরে বছরের পর বছর স্টিম রুল, তারাই মরতেছে, তাদের দিয়ে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেন, আবার গণতন্ত্র হরণ করেন, আবার গণতন্ত্র হত্যা করবেন। এই তো আবার এই জনগণটা আবার ডাকবেন, এই 24 কি আবার হবে না? কেউ বলতে পারেন যে 24-এর জুলাই হবে না আবার আরেকবার? কিছুদিন আগে হবে না, হবে। প্রস্তুতি নেন, আবার দ্বিতীয় কারা কারা মরতে চান, কার সন্তান মরবে, প্রস্তুতি নেন। কাদের জন্য করছে এগুলা? আমাদের সরকার আসছে, আমাদের পরিবর্তন আসছে, সব কিছু আপনি আইসেই তো করতে পারেন। যে আমার পৃথিবীর যেই সব দেশ থেকে দেখেন, আপনি অনলাইনে গিয়ে দেখেন যে আপেল এমন কোনো দেশ নাই যে গাছের নিচে গিয়ে দেখেন সমানে পস্তাছে, পড়ে রইছে। তাদের কাছে যদি সে অল্প টাকা দিয়েও বলে দিয়ে দেন, সে দিয়ে দিবে, কারণ ওই পচা জিনিস তারা তো পচাইতে চায় না। আপনি কিনেন, আপনারা দিয়ে দিব। খেজুর আনেন, দিয়ে দিব। আপনার কাছে এত টাকা চাইবে। আমার দেশের সরকার সে খাবারের উপরে এত পার্সেন্ট ব্যাট বসেছে যে আপনি কিনা খাবেন এই সুযোগ নাই, ওই পরিমাণে এখন আনেও না। না মিথ্যা বলছি এগুলো? তাহলে এর বাধা কে? সরকার। এদেশের জনগণের বাধা এক সরকার। হইতে পারে সরকার বিদ্রোহের কথা বল না, এই দেশের জনগণের শত্রু 1 নম্বর সরকার কেউ না। তারা জনগণের রুলিং স্টিল, তাদেরকে বিপদগ্রস্ত, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে ট্যাক্স ফ্রি করা, তাদের জমি রেস্ট্রিতে কত টাকা বসায় দিছে,
প্রত্যেকটা জায়গায় দেন তো ট্যাক্সের অবস্থা, ট্যাক্স কিভাবে নিবে এর জন্য প্ল্যান করতেছে। ঠিক আছে, তো আমাদের জীবনের নির্বিশ্বাস, আমরা কষ্টে দুঃখে আছি, এখান থেকে বের হওয়া উচিত। আপনি জনগণের ভোটের মাধ্যমে নিয়ে এসে আপনার কি স্বপ্ন দিলেন, এই স্বপ্নের দরকার নেই, আপনি বাস্তবে কালকে কি দিবেন। আমরা কি ভাই, আমরা তো কয়েক বছর আগেও আমরা আপেল খাইছি 120 টাকা কেজি। গাছ কি কমে গেছে পৃথিবীর থেকে? মানুষ কি 3 ডবল হয়ে গেছে গা যে এটার দাম 300 টাকা হয়ে যাব? কেন হইছে? ওয়াই কেন হইছে? এর উত্তর চাই। ভালো থাকবেন সকলে, এর উত্তর আপনাদের কাছে চাই। আপনারা সরকার নির্বাচন কেন নিয়ে আসতেছেন, নির্বাচন দিয়ে আপনি কি করবেন, আর আপনি থেকে কি হচ্ছে, এগুলা সব জবাব চাই। আমাদের খাদ্যের মূল্যের দামের কেন কমতেছে না? আমাদের পোশাক আমরা ভালো পড়তে পারতেছি না কেন? আমাদের গাড়ি নেই কেন? প্রতিটা পরিবারের একটা করে গাড়ি থাকা করে না একটা পরিবারের? আপনি একটা গাড়ি সে ব্যবহার করবে, সব জায়গায় ঘুরতে যাবে, তার বাচ্চাদের নিয়ে পড়াশোনা করতে যাবে, কেন নাই সুযোগ সুবিধা? কিসের অভাব আমাদের? শুধু আপনাদের সদিচ্ছার অভাব। মানুষের অভিশাপ, মৃত্যুর পরে প্রত্যেকটা ব্যক্তি তার হাহাকার এগুলার উত্তর পাবে আল্লাহর কাছে গিয়া। আমাদেরকে এখনই চেঞ্জ হওয়া উচিত। আমরা যাদেরকে ভোট দিব তারা কেন ভোট চায়, আমার অধিকারটা কি? সরকার আমাকে, আপনার এই শহরে কয় পার্সেন্ট লোকের নিজস্ব বাড়ি নিজস্ব ফ্ল্যাট আছে? কেন তারা করতে গিয়ে জীবনে, যাদের নাই, যারা রিক্সা চালায়, যারা শিক্ষক, যারা কর গার্মেন্টস কর্মী, যারা একজন টিচার, যে কোনো কাজে সে আছে, একজন ই একজন লয়ার, যারাই আছে, তার কেন একটা ফ্ল্যাট সরকার সুযোগ সুবিধা অনুযায়ী দেয় না? যে তোমাকে দিলাম কইরা, তুমি আমাকে আস্তে আস্তে বেতন করে এইভাবে মাসে দিও, তুমি কাজ করে। বিদেশিরা দিচ্ছে না সকলের আবাসস্থল, খাদ্য তোমার রিজনেবল দামে রাখবো, যেই দামটা বিদেশ থেকে আমি আইনা দিব তোমাদেরকে, তোমরা আমাকে ওই দামে কিনে তুমি কিছু লাভ দিও। ঠিক আছে, সরকার একটা লাগবে। তোমার কত লাগবে রে ভাই? তোমরা এত টাকা নিয়ে কি উন্নত করলা দেশকে? মানছি তুমি নিছো এত টাকা আমাদের ট্যাক্স, এই নিয়ে তুমি দেশকে কি উন্নয়ন করছো? মারামারি, হানাহানি, হত্যা, তোমাদেরকে বাঁচায় রাখার জন্য আরেক দেশের জনগণ আইনা শেষ করো। এই হাদি সেই কই বরিশাল না কই থেকে আসছে, তার জীবনটা শেষ হয়ে গেল, তার পরিবারটার কি অবস্থা? হ্যাঁ, কিসের রাজনীতি? জুলাই আন্দোলনের কত মানুষ মারা গেল, কিসের আন্দোলন করছিল এই জনগণ গিয়া? এগুলা করার জন্য চেঞ্জ হইতে হবে। আমাদের নির্বাচনের আগে আমাদেরকে জানতে হবে, সময় নাই, যে আমার জন্য সরকার কি করবে, নাহলে আমরা সকলে এই নির্বাচন বয়কট করা উচিত ছিল, যে আমরা নির্বাচনে কাউকে ভোট দেব না। কেন? তোমরা আমাদের জন্য কিছু করো না, এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি সব কিছু করো তোমরা। যে কোনো দল আসুক, এটা ইসলামী দল হোক আর অন ইসলামী, কেউই ভালো করবে না আমাদের জন্য। মিথ্যা আশ্বাস সব কিছু 53 বছরে করে নাই। এখনো তো নির্বাচন দেওয়ার আগে কোনো কিছু আইন আমাদের জন্য সরকার, যে জনগণের জন্য কোনো আইন করে নাই, যে তোমাদের জন্য, তোমাদের তোমাদের রিজনেবল দামে আমি ঢাকা শহরে 50 লাখ পরিবারে 50 লাখ ফ্ল্যাট তৈরি করে দিতেছি। তোমরা রিজনেবল দামে গিয়ে বাড়িতে উঠতে পারবা চাবিতে, তোমাদের টাকা এবার পে করবা, কাজ করো আমার এখানে। ঠিক আছে, দিছে না? তাহলে দুর্নীতি করবো না কেন? মানুষ তো দুর্নীতি করে এই কারণেই। কি কারণে? আরে ভাই, দুর্নীতিটা করতে যায় এই কারণে, তার টাকা প্রয়োজন হয়, সে 70 থেকে 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবে, 2 কোটি টাকা, তখন দুর্নীতি শুরু করে, ঘুষ খায়, কারণ তার বেতন হইলো 30,000, সে কীভাবে 1 কোটি টাকা জমাইবো? কারণ এইটা দিয়ে খাওয়া ভরণ পোষণ করে তো টাকাটা রাখতে হবে, তখন সে কী করে? এই দুর্নীতি করে, চুরি করে। আমরা চোর বলি তাদেরকে, আমরা বাহাবা দিই, তার চাকরি খেয়ে ফেলান, শেষ করেন, কিছুদিন পরে আবার আরেক সরকার আসে, আবার সে করে। এভাবে এক শ্রেণী খালি পৃষ্ঠপোষকতায় বাড়ির মালিক হচ্ছে, আরেক শ্রেণী শুধু দরিদ্র হচ্ছে। সামান্য খাদ্য আপনি আমাদেরকে একটা, আচ্ছা আপনি দেখেন বাজারে গিয়ে দেখেন তো খেজুর আছে কিনা, কম দামি খেজুর যেটা খাইতে পারবেন, আর যে একটু ভালো সুন্দর, এই খেজুরের দাম কত? 600, 800, 1200, 2000, 3000, এটা তো আছে। 600-700 টাকা অ্যাভেলেবেল খাইতে হয় সকলেরই। 600-700 1 কেজি খেজুর খাইতে হইব ভাই। কয়টা খেজুর থাকে? বিদেশি কি আমার কাছে এত টাকা বেচছে? কে করতেছে এগুলা? সরকার, যারা আইন বসাইয়া ট্যাক্স পে নেয় যারা, এদের বিরুদ্ধে কি সোচ্চার হওয়া যায় না? কোনো সময় দলের বিরুদ্ধে হন আপনারা? এই সরকারি কর্মকর্তাদের যারা এগুলা করতেছে, যারা এগুলা বুদ্ধি করে করে, তাদের বিরুদ্ধে হওয়া দরকার না?
কারণ কি, আমরা তোমাদের কথা ভোট দিব না, আমরা তোমাদেরকে মানি না, কারণ তোমরা আমাদেরকে চুষে নিতেছো, আমাদের জীবনের রক্তকে পানি করতেছি। আল্লাহ তোমাদের বিচার করবে একদিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।